হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো আফগানি পোলাও কীভাবে করতে হয়। এটা খুব সুন্দর একটা রেসিপি। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য আমি এইভাবে দুটো মিডিয়াম সাইজ আলুকে স্লাইস করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, একটা গাজরকে এভাবে কেটে নিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ, কাজু, এটা হচ্ছে কাঠবাদাম আনমোল্ড, আর এই যে মশলা আছে লং, এলাচ, দারচিনি গোটা আছে, কিছুটা গুঁড়ো আছে, আর এই যে 5-6টা কাঁচা লঙ্কা আছে, আদা রসুন বাটা, আর এই যে চিকেনটা আমি এভাবে পিস করে নিয়েছি, এখানে লেবু আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে ঘি, রেড কাউ ঘি। এই সবগুলো দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে আফগানি পোলাও। তার জন্য শেষ পর্যন্ত দেখুন। এরকম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নেব একটা জায়গার মধ্যে। এরকম সুন্দর লাল লাল করে ভাজতে হবে, তাহলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যেই। এরপরে আমি এই গাজরটা ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেবো এবারে। এরপর আমি পেঁয়াজ স্লাইস করা পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এরপর আমি যে ড্রাই ফ্রুটসগুলো আছে, এটা একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেবো, লাল লাল করে একটু। এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি এই চিকেনগুলোকে তেলের মধ্যে সব একটু ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নেব। 600 গ্রাম চালের এই রেসিপিটা করছি, তার জন্য আমি 100 গ্রাম মতো ঘি দেবো। কিছু এলাচ, কিছু দারচিনি, কিছু লং, মরিচ, গোলমরিচ আস্ত গোটা গোটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি এই আদা রসুন পেস্ট করাটা দিয়ে দেবো। এরপর এখানে আমি লং, এলাচ, দারচিনি গুঁড়ো করা আছে, কিছুটা জয়িত্রী আছে, আর এই 4-5টা মতো কাঁচা লঙ্কা আছে, এটাও দিয়ে দেবো। একটু জল দিয়ে দিই। এরপর আমি চিকেনটা একটু কষিয়ে নেবো এখানে। এরপর আমি এই যে বাসমতি চাল, এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা আমি এখানে একটু দিয়ে দেবো। চালটাকে আমি একটু কষিয়ে নেবো হালকা করে, খুব বেশি নয়, খুব বেশি কষাটা ভেঙে যাবে। তার জন্য আমি হালকা করে একটু চালটাকে কষিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে। এরপর আমি এই গ্লাসটা করে আমি চাল দিয়েছি 2 গ্লাস, তার জন্য আমি এখানে জল দেবো প্রায় 4 গ্লাস হবে। সব নিয়ে আমি আপাতত 3 গ্লাস দেবো। এই যে হাফ গ্লাস মতন তরল দুধ, এটা এখানে দিয়ে দিলাম। পরিমাণটা আগে মাংস মতন দেওয়া ছিল, এবার এই যে জলটা দিলাম তার জন্য লবণটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি একে ঢেকে দেবো। দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর আফগানি পোলাও রেডি। সালাডের সঙ্গে পরিবেশন করলেই হবে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা এভাবে বাড়িতে ট্রাই করুন। ধন্যবাদ, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।